যদি আপনার ঘরে 7.5 ভরি স্বর্ণ থাকে, মাসালা বুঝে নেন, এটা ওয়াজের চেয়ে বড় ওয়াজ। আজকে সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই এগুলি কেন হচ্ছে? এদেশের মানুষ যথাযথভাবে যাকাতের হক পাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠে? 7.5 ভরি স্বর্ণ হলে আপনি 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় নিয়ত সহকারে দান করে দিবেন। যদি আপনার 7.5 ভরি স্বর্ণ না থাকে, তাহলে 52.5 ভরি যদি রূপা থাকে, তাহলে এই পরিমাণ আপনার যদি রূপা থাকে বা ধন থাকে, ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স থাকে, তাহলে আপনি 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিবেন। আপনার স্বর্ণ নাই, রূপা নাই, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, মানুষের কাছে টাকা আছে, তাহলে আপনি 40 টাকায় 1 টাকা দিবেন। কয় টাকায়? 40 টাকায় 1 টাকায়, 1 টাকায় 2.5 টাকা, 1000-এ 250 টাকা, 1 লাখে 2500 টাকা, এইভাবে টাকার হিসাব করে দিবেন। যদি আপনার ছাগল হয়, ছাগলের খামার করেন, তাহলে 40টা ছাগল হলে 1 বছরের একটা ছাগল আল্লাহর রাস্তায় যাকাত হিসেবে দিয়ে দিবেন। যদি আপনি খামার হয়, কারণ সাধারণ মানুষের যদি গরু বেচে, তাহলে কি করে? পাইকার। কি বলে? পাইকার। আর যদি ধনী বেটায় যদি গরু বেচে, কি ফার্ম এগ্রো। আয় হায় রে, গরিবে ফান চাবাইলে কয় চাল খায়, ধনী যদি চাউল চাবায় কয় বেটা ফান খায়। কথা বলেন ঠিক না বেঠি? গরিব গরু বেচলে কয় পাইকার, আর ধনী বেচলে কত ভাষা ডেবেলাম। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? বৈষম্য কেন? বৈষম্যের জন্য তো বিরোধ হলো, তো আন্দোলন হলো। এদেশ থেকে বৈষম্য কে দূর করতে পারলা? ভাষার বৈষম্যই দূর হলো না। কথা বলেন ঠিক না বেঠি? সেই গরুর যদি খামার থাকে, আপনার 30টা গরু হলে 1 বছরের একটা গরু আপনার জন্য যাকাত ফরজ। এই সম্পদগুলো যদি আপনার কাছে 1 বছর অতিক্রম করে, তখন আপনার উপর যাকাত ফরজ। আল্লাহু আকবার। নিয়ত সহকারে দিবেন। মাসলাটা বুঝে নিয়ে। এখন যাকাতের টাকা দেওয়া হয় কেমনে জানেন? 200 টাকার লঙ্গি দেওয়া হয়। হবিগঞ্জের শহরটা দেখা যায় এটার কাপড়ের মধ্যে চোখ দিলে। কথা বলেন ঠিক না বেঠি? এই জাতের কাপড় কেন মানুষকে দেন? একটা শাড়ি দিলেন, রাজধানী দেখা যায়, সব দেখা যায়। নিজের বউর জন্য কিনা 2500 টাকার কাপড়, যাকাতের কাপড় দিবেন 500 টাকা দিয়া। লজ্জা লাগে না? লজ্জা লাগা থাকা দরকার। রাসূলুল্লাহ বলছেন, তুমি কখনো ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ তোমার চাহিদা তোমার বউয়ের জন্য যেটা হয়, পরের জন্য সেটা না হয়, তোমার জন্য যেটা চয়েস হয়, পরের জন্য যেটা না হয়। তোমারটার জন্য তুমি 3000 টাকার প্যান্ট পরো, আর আরেকবারের 300 টাকার লঙ্গি দাও। এটার নাম মুমিন না, এটার নাম যাকাত না। কথা বলেন ঠিক না বেঠে? কথাগুলি কষ্ট লাগতেছে? হক কথা বলতেছি। আপনারা ওখানে, আমি তো দাওয়াতের চিন্তা করছি না। দাওয়াত আমি এখানে না দিলেও আসবো, আর আমার বন্ধু তো দাওয়াত এমনিতেই দিবে, আপনারা দাওয়াত দেওয়াও লাগবে না। তো আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে আমারও চিনেন, ইরানীগড় আশেপাশে অনেক প্রোগ্রাম করে থাকি। ভাইরা আমার, সবচেয়ে দুঃখজনক হলো, দীক্ষার জানায় অনেক কাপড়ের দোকানে লেখা থাকে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, কেমন দোকানদার, তার লজ্জা থাকা দরকার। ওই সব দোকানদারের কাছ থেকে কাপড় কিনবেন না যেখানে লেখা থাকে, সাইনবোর্ড মারা থাকে, ফেস্টন মারা থাকে। দীক্ষার জানায় আপনার সামর্থ্য অনুযায়ী দেন। আপনি 100 জনকে বন্টন করার দরকার নাই, 10 জনকে দেন। কথা বলেন, 50 জনকে দেন, 60 জনকে দেন, 10 জনকে দেন। পারলে না পারলে 100 জনকে 200 টাকার লঙ্গি, 300 টাকার লঙ্গি না বন্টন কইরা আপনি 20 জনকে দেন, যাতে পয়লা শান্তি পায়। ইমাম গাজ্জালি তার কিতাবে লিখেছেন, রাসূলুল্লাহর হাদিস, যদি কেউ কোনো মানুষকে কাপড় গিফট করে, এই কাপড়টা যতদিন তার গায়ে থাকে, যে দান করেছে সে আল্লাহর রহমতের চাদরে বেষ্টন থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? যে কোনো মানুষকে কাপড় সুপড় গিফট করে, এই কাপড়টা পরে যে শান্তি পায়, এই কাপড়টা গায়ে তার যতদিন থাকে, যে দান করেছে সে আল্লাহর রহমতের চাদরে বেষ্টন থাকে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা 500 টাকার কাপড় দিই, 200 টাকার লঙ্গি দিই, কিন্তু নিজের জন্য আমরা কিনতে পারি 2000 টাকা দিয়ে। এটার নাম যাকাত না, এটা হলো কোন রকম দায় মুক্ত হওয়া। আল্লাহ কি মানুষের অন্তরের খবর জানেন কি জানেন না? আল্লাহ বলছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর।
আল্লাহ মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর জানেন। তুমি কোন নিয়তে যাকাত দিচ্ছ? ভাইরা আমার, আফসোস হলো এদেশ থেকে চুরি ডাকাতি চিন্তায় তখন নষ্ট হবে, তখন বন্ধ হবে যখন এদেশে যাকাত ঠিক মতো মানুষ যাকাত দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এক মুসল্লি কয়, আমি ইন্ডিয়া থেকে পরে চিকিৎসা করে আসছি, টাকা পয়সা নাই হুজুর, 40 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, 10,000 টাকা বাইটা দিলে হয়ে যাব না? আমি 1,000-এ 1 লক্ষে 2,500 টাকা, আপনার 40 লক্ষ কত আসে এটা ক্যালকুলেটর মাইরে আপনি দেখেন কত আসে। 40 লক্ষ টাকার যাকাত দিচ্ছে 10,000 টাকা, 1,000-এ 1 লক্ষে 2,500। মানুষ এইভাবে যাকাত জীবন ভর যাকাত দিলে যাকাত আদায় হবে না। যাকাত হলো ধন সম্পদের ময়লা। সুতরাং এই জন্য দেশে শান্তি নাই। আজকে চুরি ডাকাতি হত্যা ধর্ষণ জেনা ব্যভিচার দিন দিন বাড়তেছে না কমতেছে?